জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব প্রিয় পরমের ডাক নিয়ে। প্রিয় পরমের ডাক কেউ শোনার জন্য অপেক্ষা করে থাকে, আর কেউ শোনেও। সেটা যখন এড়িয়ে যায় তখন নিজের বিপদ সে নিজেই ডেকে আনে। এমনই একটি ঘটনা আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি হলো, শ্রী ঠাকুর তখন নরদেহে আছেন। সেই পাবনার হিমায়তপুরে যে মা লেখনীতে আমি এইটা পেয়েছি, ওই মায়ের নাম সেবা বন্দ্যোপাধ্যায়। উনি এবং ওনার ঠাকুমা, এক বোন ও কাকা, ওনারা থাকতেন শ্রী ঠাকুরের আশ্রমে। আর ওনাদের দেশবাড়ি ছিল খুলনার সাতক্ষীরায়। তো সেখানে বাবা, মা আরও কাকারা থাকতো। তো একবার শ্রী ঠাকুর ওই সেবা মাকে বলছে, তোর বাবাকে তুই চিঠি লিখে দে, তোর বাবা যেন এই আশ্রমে তাড়াতাড়ি চলে আসে মধু আর তামাক নিয়ে, একদম যেন দেরি না করে। তখন ওই সেবা মা সেই শ্রী ঠাকুরের কথা শুনে তাড়াতাড়ি করে ওনার বাবাকে চিঠি লিখে দিলেন যে, বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো আশ্রমে, আর তোমাকে ঠাকুর মধু ও তামাক আনতে বলেছে। তখন বাবা আবার চিঠি লিখলো। তখন তো চিঠির এর ব্যবস্থাটাই বেশি ছিল। তখন বাবা আবার লিখছে যে, হ্যাঁ যাব, আর এখন কিছু চাষের কাজ চলছে, আমি যদি না থাকি এরা কাজে ফাঁকি দেবে। আর শ্রী ঠাকুর তো একটি তিনি ধানের নাম বললেন, এই মুহূর্তে সেই ধানটার নাম আমার মনে আসছে না। সেই ধানের চাল খেতে, সেই ধানের চালের ভাত খেতে শ্রী ঠাকুর খুব পছন্দ করেন। আর খুব মিষ্টি ভাত কিনা সেই চাল, আর সঙ্গে সেই ভালো মুগের ডাল নিয়ে যাব, আর তাও ঠাকুর খেতে খুব পছন্দ করেন। আর সঙ্গে মধু তামাক তো অবশ্যই নিয়ে যাব। আর এই বলে সে তার বাবা সেবা মায়ের বাবা বেশ কিছুদিন দেরি করে দিল। তারপর কিছুদিন যাওয়ার পর টেলিগ্রাম আসে সেবা মায়ের নামে। টেলিগ্রামটা দেখেই সেবা মায়ের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে, টেলিগ্রাম কিসের। তারপর সই করে টেলিগ্রামটা নিয়ে শ্রী ঠাকুরের কাছে গেলেন যে, আমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, লিখেছে বাবা খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। তখন শ্রী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, তুই আর তোর ঠাকুমা আর আরও যারা ছিল কাকা বা বোন, তোরা তাড়াতাড়ি দেশে ফিরে যা, আর সেখানে চলে যা তাড়াতাড়ি, দেরি করিস না। তাই করলেন। সেবামা ঠাকুমাকে নিয়ে, বোনকে নিয়ে, কাকাকে নিয়ে চলে গেলেন দেশের বাড়িতে। গিয়ে সেখানে যেই পৌঁছালেন, মা ছাড় খেয়ে পড়ল ঠাকুমার পায়ে, কাঁদতে কাঁদতে বলছে, কাল এমনই সময়, অর্থাৎ সেই সেবা মায়ের বাবা আর নেই এই পৃথিবীতে, চলে গেছেন ইহলোক ত্যাগ করে পরলোকে। তাহলে তাহলে কি হলো? তিনি কাজের বাহানা দেখালেন। কাজ শেষ করে, সম্পূর্ণ করে তবে দয়ালের কাছে যাবেন। দয়াল যে তাকে ডাক দিল, সে ডাক সে শুনতে পেল না। প্রিয় পরমের ডাক যে শুনতে পায়, তার কোনো ভয় থাকে না। যে সকল কাজকে উপেক্ষা করে তার ডাককে প্রাধান্য দিয়ে যে ছুটে যায়, তার কোনো ভয় নেই। এই রকম করেই আমরা আমাদের বিপদ বারবার ডেকে আনি। আমরা যদি তার ডাক শোনার শুধু নয়, শোনারও ভাগ্য করতে হয়। তিনি কখন কাকে ডাক দেবেন সেরকম ভাগ্যবান হওয়া লাগে। কত বড় তার ভাগ্য ছিল, কত কপাল। শ্রী ঠাকুর তাকে নিজে বলেছেন, ডাক দিয়েছেন, অথচ সে ডাককে তিনি উপেক্ষা করলেন। যা হওয়ার তাই হলো। তাই প্রিয় পরমের ডাককে কখনো উপেক্ষা করতে নেই। আর এই ডাক শোনার জন্য অনেক জন্মের সাধনা লাগে। আর সেই সাধনার বলে যখন আমরা তা পাই, তাই যখন যা আমাদের জীবনে ইষ্ট নির্দেশ আসে, যখন যা ইষ্ট কর্ম করতে আমাদের কাছে বার্তা আসে, আমরা যেন অবহেলা না করি, বিন্দুমাত্র দেরি না করি, সঙ্গে সঙ্গে তা করার জন্য যেন তৎপর হয়ে উঠি। তবেই কিন্তু আমাদের এই মানব জীবন সার্থক হবে, ধন্য হবে। আর আমাদের সব দিক, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো। আমরা তাকে দোষ দিই,
তিনি কিন্তু নিরুপায়, অসহায়। বিধি বিধি বড় সেই অসহায় হয়ে পড়ে। সেই তাই বিধি হলো তাই, সেই রক্ষার বিধিকে আমরা যদি না মানি, রক্ষা কে করবে আমাদের? তাই রক্ষা যিনি করেন তার কথা শুনে চলতে হয়, তার নীতি নির্দেশ মেনে চলতে হয়। ওই সময়টা তিনি যদি, ওই কাল তাকে হরণ করে নিল, ওই কালের সময় যদি, যিনি কালের কাল, সেই মহাকালের কাছে আমরা যদি তার অধীনে থাকতাম, তার নীতি নির্দেশ মতো মেনে চলি, তাহলে কিন্তু কাল এসে আমাদেরকে হরণ করতে পারে না। কাল কোথায় চলে যায়? গ্রহ, আমরা বলি গ্রহ দোষ। গ্রহ আবার কি? গ্রহ যার নিয়ন্ত্রণাধীনে, তাকেই তাকে যদি আমরা কেন্দ্র করে আমাদের জীবনটাকে কেন্দ্রায়িত করে চলি, আমরা ছিটকে পড়ব না। আসুক না কত গ্রহ আমাদের কি করে। আচার্যদেব বলেন, আমার কোনো তাবিজ কবজ কিছুই লাগে না, আমি তার পথে চলি, তার কথা মেনে চলার চেষ্টা করি, তাকে পরিবেশন করি মানুষের কাছে। তাই আমার কোনো কবজ তাবিজ লাগে না। সব গ্রহ, সমস্ত কিছুকে আমি সেই মুঠোর মধ্যে রেখে দিয়েছি। এটাই হয়। তাই পরমপিতার ডাক শোনার জন্য আমরা কান পেতে থাকবো, আর আমরা যেন পা, হাত দিয়ে, সর্বশরীর দিয়ে তার সেই বার্তা পালন করার চেষ্টা করব। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু।